গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 3। গত ক্লাসে আমরা ইংরেজি লায়ন অ্যান্ড হিজ ফ্রুট ফলোয়ার্স এর অ্যাক্টিভিটি ক্লাসগুলো করছিলাম। এই পর্যন্ত হয়েছিল। তো আজকে আমরা জি থেকে শুরু করব। তো জিতে কি আছে আমরা দেখে নিই। রাইট দ্য নেম অফ দ্য বেবিজ অফ দি ফলোয়িং। এর বাংলা অর্থটা বলছি, আমাদের কিছু এখানে ওয়ার্ড আছে, এদের বাচ্চাদের নাম আমাদের লিখতে হবে। যেমন প্রথমেই দেখে নিই কি আছে, লায়ন, LION। লায়নের বাচ্চাকে আমরা কি বলবো? কাব, CUB হয়ে গেল। এরপরে আসছি, দেখো ক্যাট, ক্যাটের বাচ্চাকে কি বলবো? অর্থাৎ বিড়ালের বাচ্চা বলা হয় কিটেন, KITTEN হয়ে গেল। এরপর আসছে ডগ, BOG ডগ। ডগের বাচ্চাদের আমরা কি বলি? পাপ্পি, PUPPY। অ্যান্ড নেক্সট গোট, গোটের বাচ্চা অর্থাৎ ছাগল, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাদের আমরা কি বলি? কিড, KID। এরপরে দেখো BIRD, বার্ড মানে পাখি, তাহলে পাখির বাচ্চাদের কি বলা হয়? চিক, CHICK, চিক। এরপর চলে আসছি আমরা এদিকে ফ্রগ, ফ্রগ মানে হচ্ছে ব্যাং, তো ব্যাঙের বাচ্চাদের আমরা কি বলি? ট্যাডপোল, TADPOLE, ট্যাডপোল। এরপরে আসছি আমরা অ্যাস, অ্যাস মানে কি? গাধা, তো গাধার বাচ্চাদের আমরা কি বলবো? ফোল, FOAL। এরপরে দেখো অ্যাসের পরে চলে আসছে হর্স, হর্স মানে কি? ঘোড়া, ঘোড়ার বাচ্চাদের কি বলা হয়? কোল্ট, COLT, কোল্ট। হর্সের পরে আছে দেখো DEER, ডিয়ার, ডিয়ার মানে হরিণ, হরিণের বাচ্চাদের কি বলা হয়? কিড, KID। এরপরে আসছে হরিণ হয়ে গেল। এরপরে আসছে এলিফ্যান্ট, এলিফ্যান্টের বাচ্চাকে আমরা কি বলি? কাফ, CALF। তাহলে বোঝা গেল যে দাগ হয়ে গেল, প্রাণীদের নাম দেওয়া আছে, তাদের বাচ্চাদের নাম আমরা লিখলাম। এরপরে চলে আসছি আমি এইচের দাগে। দেখো এইচের দাগে কি আছে? রাইট দ্য নেমস অফ দ্য সাউন্ড অফ দি ফলোয়িং অ্যানিমালস। এর বাংলা অর্থ হচ্ছে কি? কিছু প্রাণীর নাম দেওয়া আছে, এদের সাউন্ড তোমাদের বলতে হবে। সাউন্ড মানে কেমন আওয়াজ করে। যেমন প্রথমে আছে ডগ, ডগ কি করে? বার্ক, BARK, বার্ক, ডগের আওয়াজকে আমরা বলি বার্ক। এরপরে দেখো কাউ, COW, কাউ মানে গরু, গরুর আওয়াজকে কি বলি? মু, MOO। তারপরে আছে হর্স, হর্সের আওয়াজ নেই, NEIGH। এরপরে দেখো টাইগার আছে, টাইগার মানে বাঘ, বাঘের আওয়াজকে আমরা বলি রোয়ার, ROAR, রোয়ার। এরপর চলে যাচ্ছি, নেক্সট আছে দেখো ল্যাম্ব, LAMB, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা, তো ল্যাম্বের আওয়াজকে আমরা কি বলবো? ব্লিট, BLEAT, ব্লিট। বা অবলিক দিয়ে ব্যা হতে পারে, BAA, দুটোই হতে পারে, ব্লিটও হতে পারে, ব্যাও হতে পারে। এরপরে দেখো চলে আসছি এলিফ্যান্ট, এলিফ্যান্টের আওয়াজকে আমরা কি বলবো? ট্রাম্প্যাট, TRUMPET। চলে আসছি ক্যাট, সবার বাড়িতে বিড়াল আছে, বিড়ালের আওয়াজ তোমরা জানো, মিউ, MEW, মিউ। এরপরে আসছি শিপ, দেখো ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা, শিপ মানে ভেড়া, তো একই হবে, ব্লিট আর ব্যা, এখানেও ব্লিট হয়ে যাবে, BLEAT, ব্লিট, অবলিক BAA। ওকে, এরপর আমরা চলে যাব আই, অ্যাক্টিভিটি আইতে চলে যাচ্ছি। এগুলো মুছে নিই। আয়ের দাগে আমি চলে এসেছি। আয়ের দাগে দেখো দেওয়া আছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানিম্যাল ইউ লাইক দি মোস্ট। আমি এর বাংলাটা বলে দিচ্ছি। 5টি বাক্য লিখতে হবে তোমাকে একটি প্রাণীর সম্পর্কে, ইউ লাইক দ্য মোস্ট, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। অর্থাৎ তুমি যে প্রাণীটিকে ভালোবাসো সেই প্রাণীটির সম্পর্কে তোমাকে 5টি বাক্য লিখতে হবে।
দেখো কি কি লিখতে হবে, এখানে হিন্টস দেওয়া আছে ওই প্রাণীর সম্পর্কে, নেম অফ দ্য অ্যানিমাল, তোমাকে প্রাণীটির নাম লিখতে হবে। এরপরে আছে দি সাউন্ড ইট মেক্স, এ কী রকম আওয়াজ করে। ইটস ফুড হ্যাবিট, যে প্রাণীটির সম্পর্কে লিখছো তার খাদ্য কি, অভ্যাস, খাদ্যের অভ্যাসটা তাকে লিখতে হবে যে কি খায়। এরপরে দেখো লেখা আছে নেম অফ ইটস বেবিজ, যে প্রাণীটির সম্পর্কে লিখছো তার বাচ্চাদের কি বলা হয় বা কি নামে ডাকা হয় সেটা লিখতে হবে। আবার একটা দিয়েছে পয়েন্ট, ইয়োর রিজন ফর লাভিং ইট, তোমাকে কারণ দেখাতে হবে তুমি কেন ভালোবাসো একে। তো দেখো আমি কাউ সম্পর্কে লিখবো, কাউ মানে জানো COW, কাউ মানে গরু। তোমরা কাউ সম্পর্কে নাও লিখতে পারো, তোমাদের মধ্যে কারো হয়তো বিড়াল ভালো লাগতে পারে, কারো হয়তো কুকুর ভালো লাগতে পারে, কেউ হাতিকে ভালোবাসো, তাহলে তোমরা হাতির সম্পর্কে লিখবে। যার যে প্রাণীর সম্পর্কে লিখতে চাও অর্থাৎ ভালোবাসো তার সম্পর্কে লিখবে। আমি কিন্তু গরুর সম্পর্কেই লিখবো, আমি গরুকে ভালোবাসি। তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই একটা 5টা বাক্য লিখতে বলেছে, তাহলে যার সম্পর্কে লিখবো আমি তার নামটাই আগে দেবো। ক্যাপিটাল লেটারে দিচ্ছি, কিন্তু তোমরাও ক্যাপিটাল লেটারেই দেবে। দি কাউ, যার সম্পর্কে লিখবো সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমি কাউর সম্পর্কে লিখছি, প্রথমে লিখবো কি নেম অফ দ্য অ্যানিম্যাল। তাহলে আমি শুরু করছি, আই লাইক মোস্ট দি কাউ, বা এভাবেও লিখতে পারো মোস্ট, আই লাইক দ্য মোস্ট কাউ, ঠিক আছে? আই লাইক মোস্ট অফ দি কাউ, অফ দিলে ভালো হতো, একটু চেঞ্জ করে দিয়ে জায়গাটা। আই লাইক মোস্ট অফ দি কাউ, ঠিক আছে? প্রথম লাইন লিখলাম। এরপরে কি বলেছে দেখো, সাউন্ড দিতে বলেছে। ইটস মেক move, its make move, and then its food habit। এবার লিখতে পারি the cow eats grass, GRASS, গ্রাস মানে কি ঘাস, কমা দি। আবার দেখো খড়ও খায় বা লিভস, পাতাও খায়। the cow eats grass, leaves, 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 and straw, STRAW, straw মানে কি খড়। তাহলে গরু কি খায় লিখে দিলাম। আচ্ছা, এরপর দেখো কি আছে, নেম অফ ইটস বেবিজ, কি লিখবো? আচ্ছা, উই কল, আমরা বলি উই কল, কি বলি কাফ, CALF, উই কল কাফ দি বেবিজ, BABIES, বেবিজ অফ দি কাউ, কি লিখলাম? উই কল কাফ দি বেবিজ অফ দ্য কাউ। এরপরে কি আসছে, ইয়োর রিজন ফর লাভিং ইট, তুমি কেন ভালোবাসো একে। I love most, I like, love লিখলাম না like, I like the most because, CAUSE, because it give us, কি দেয়? মিল্ক, MILK, মিল্ক, which অর্থাৎ যেটি, which is very useful, useful to child, 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 and older
কি লিখলাম? I like the most because it gives us milk which is very useful to child and older. এর মানে কি? আমি ভালোবাসি একে বেশি কারণ এ আমাদের দুধ দেয়, যেটা বাচ্চারা, আচ্ছা এখানে চাইল্ডের জায়গায় চিলড্রেন করলে ভালো হবে, তাহলে সমস্ত বাচ্চারাই দুধ খায়, তাহলে আমি করে দিলাম চিলড্রেন, CHILDREN, চিলড্রেন অ্যান্ড ওল্ডার। ঠিক আছে, এ শিশুরা এবং বৃদ্ধদের জন্য দুধ খুবই পুষ্টিকর খাদ্য, তাই আমার ভালো লাগে গরুকে। তাহলে দেখো 5টা সেন্টেন্স হয়ে গেল, আমি একবার পড়ে দিই। I like most of the cow. I like most of the cow. It's make moo. তারপরে লিখেছি, বা আমরা এখানে লিখতে পারি we called moo the sound of a cow. এটা লিখলেই ভালো হবে, তাহলে এই লাইনটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? এই জায়গাটা আমি কি করলাম দেখো, আমি লিখে দিচ্ছি we called, CALLED, called moo। তারপরে কি লিখবো? the sound, SOUND, sound of a cow। বোঝা গেল কি বললাম? প্রথমে লিখেছি I like most of the cow, তারপরে লিখেছি we called moo the sound of a cow, তারপরে লিখেছি কি ওর ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, the cow eats grass, leaves and straw। এরপরে লিখছি কি না name of its babies, we called calf the babies of the cow। এরপরে লিখছি I like the most, মানে এই পয়েন্টটা your reason for loving it। কি লিখেছি? I like the most because it gives us milk which is very useful to children and older। ঠিক আছে, তাহলে আমাদের আয়ের দাগটা আমরা পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরাও যেসব প্রাণীদের ভালোবাসো তার সম্পর্কে 5টি বাক্য বাড়িতে অভ্যাস করবে। এরপরের দাগে চলে যাচ্ছি। জেড দাগ দিয়ে আমরা লিখে নিয়েছি বোর্ডে, দেখো কি আছে জেড দাগে, দি ফলোইং ওয়ার্ডস আর নট ইন অর্ডার, রিঅ্যারেঞ্জ দেম টু ফ্রম সেন্টেন্সেস। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো প্রপার ওয়ার্ডে নেই। প্রপার ওয়ার্ডার মানে সাজানো নেই, এই শব্দগুলোকে সাজিয়ে কি বলেছে? রিঅ্যারেঞ্জ, মানে পুনরায় সাজাও, দেম টু ফ্রম সেন্টেন্সেস, এগুলোকে আমাদের বাক্য তৈরি করতে হবে সাজিয়ে নিয়ে। তো দেখি একের দাগে কি আছে, দেখো প্রথমে লেখা আছে মিল্ক, MILK, মিল্ক মানে দুধ, তোমরা জানো। EAT, ইট মানে খাওয়া। CATS, ক্যাটস মানে বিড়ালগুলি। ফিশ মানে মাছ, এবং অ্যান্ড, AND মানে এবং। তাহলে দেখো এখানে দেওয়া আছে দুধ, অর্থাৎ মিল্ক, ইট, ক্যাটস, ফিশ, অ্যান্ড। তাহলে কি হবে? কে খায় দুধ এবং মাছ? বিড়ালরা। তাহলে প্রথমে লিখবো ক্যাটস, CATS, ক্যাটস। কি করে খায়? খাওয়ার ইংরেজি কি? ইট, EAT, ইট, EAT, ক্যাটস ইট। কি খায়? মিল্ক অ্যান্ড ফিশ। তাহলে মিল্ক, MILK, মিল্ক, অ্যান্ড ফিশ, FISH। হয়ে গেল আমাদের প্রথম সেন্টেন্স। কি হলো? এখানে দেওয়া ছিল যা, আমরা সাজিয়ে লিখলাম ক্যাটস ইট মিল্ক অ্যান্ড ফিশ। ওকে, অ্যান্ড নেক্সট নাম্বার 2 দেখে নি কি আছে? অ্যানিম্যালস, দি লায়ন ফ্লেশ ইটস অফ দি। আর কোনো ওয়ার্ড নেই, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে নিই। অ্যানিম্যালস মানে প্রাণীরা, দি লায়ন সিংহটি, ফ্লেশ, FLESH, ফ্লেশ মানে কি জানো তো? ফ্লেশ মানে হচ্ছে রক্তযুক্ত মাংস। আমরা মাংসর ইংরেজি জানি মিট, MEAT, মিট মানে মাংস। তো সেই মিটে আমরা যে মিট ব্যবহার করি বা বাড়িতে খাদ্য হিসেবে খাই, সেখানে রক্ত মাখানো থাকে না,
কিন্তু ফ্লেশ, এই ফ্লেশ মানে হচ্ছে রক্তযুক্ত মাংস। ঠিক আছে, এরপরে আছে দেখো ইটস, খায়, অফ দি। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? দি লায়ন ইটস, কি হবে? দি লায়ন ইটস ফ্লেশ, সিংহ খায় রক্তযুক্ত মাংস, অফ দি অ্যানিম্যালস। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো? দি লায়ন, কে খায়? সিংহ মহাশয় খায়, তাই আমরা দি লায়নটা আগে লিখলাম। দি লায়ন, LION, দি লায়ন কি করছে? ইটস, EATS, দি লায়ন ইটস কি? ফ্লেশ, রক্তযুক্ত মাংস, FLESH, দি লায়ন ইটস ফ্লেশ, অফ দি অ্যানিম্যালস, অফ দি অ্যানিম্যালস, ANIMALS। আমাদের দ্বিতীয় হয়ে গেল। দ্বিতীয় যে ওয়ার্ডগুলো দেওয়া ছিল আমরা সাজিয়ে সেন্টেন্স তৈরি করলাম। সেন্টেন্স তবে কি হলো? দি লায়ন ইটস ফ্লেশ অফ দি অ্যানিম্যালস। ওকে, আমরা চলে যাব নেক্সট। 3 নম্বরে কি আছে দেখি। নাম্বার 3, অ্যানিম্যালস মানে পশুরা বা প্রাণীরা, ইউএস আস, আস মানে আমাদের, হেল্প মানে সাহায্য করা, ইন ওয়েজ মেনি, ওয়েজ মানে বিভিন্ন, মেনি মানে বিভিন্ন, ওয়েজ মানে উপায়। তাহলে কি হবে? পশুরা আমাদের হেল্প ইন ওয়েজ মেনি মানে বিভিন্নভাবে সাহায্য করে। তাহলে কি হবে? অ্যানিম্যালস হেল্প আস। ঠিক আছে, পশুরা সাহায্য করে আমাদের। তাহলে অ্যানিম্যালস, অ্যাট ফার্স্ট লিখবো অ্যানিম্যালস, ANIMALS। অ্যানিম্যালস কি করে? হেল্প আস, সাহায্য করে আমাদের। হেল্প, HELP, হেল্প কাদের করে? আস মানে আমাদের। তাহলে অ্যানিম্যালস হেল্প আস ইন মেনি ওয়েজ, ইন মেনি বিভিন্ন বা অনেক, মেনি ওয়েজ উপায়। ওকে, হয়ে গেল। তাহলে কি হলো সেন্টেন্সটা? অ্যানিম্যালস হেল্প আস ইন মেনি ওয়েজ। ওকে, চলে আসছি 4 নম্বরে। 4 নম্বরে দেখো কি আছে। অ্যান্ড সাম গ্রাস ইট লিভস অ্যানিম্যালস। আবার বাংলা মানেগুলো পড়ছি। অ্যান্ড মানে এবং, সাম মানে কিছু, গ্রাস মানে ঘাস, ইট মানে খায়, লিভস মানে পাতাগুলি, অ্যানিম্যালস মানে প্রাণীরা। তাহলে কি হবে? দেখো, কিছু, সাম মানে কিছু, গ্রাস মানে ঘাস, ইট মানে খায়, লিভস মানে পাতা, অ্যানিম্যালস মানে প্রাণীরা। তাহলে কিছু প্রাণীরা, দেখো সাম অ্যানিম্যালস, সাম SOME, সাম অ্যানিম্যালস ANIMALS, সাম অ্যানিম্যালস কি করে? ইট খায়, ইট কি খায়? লিভস অ্যান্ড গ্রাস। ইট লিভস LEAVES অ্যান্ড গ্রাস GRASS। হয়ে গেল। ঠিক আছে, এরপরে লাস্ট 5 নাম্বার চলে আসছি। 5 নম্বরে কি আছে দেখে নিই। ফুড, কাইন্ডস, ইট, ডিফারেন্ট, অফ, অ্যানিম্যালস। বাংলা মানেগুলো বলি। ফুড মানে খাবার, তোমরা জানো। কাইন্ডস মানে হচ্ছে প্রকার, অর্থাৎ কত প্রকার, সেই কাইন্ডস। ইট মানে খাওয়া, ডিফারেন্ট মানে আলাদা আলাদা বা বিভিন্ন রকম, অফ অ্যানিম্যালস পশুদের। তাহলে কি লিখবো? এটা সাজাবো কিভাবে? দেখো, অ্যানিম্যালস ডিফারেন্ট, অ্যানিম্যালস মানে প্রাণীরা, অফ মানে এর, ডিফারেন্ট মানে বিভিন্ন, ইট মানে খায়, কাইন্ডস মানে প্রকার, ফুড মানে খাবার। তাহলে এটা কি হবে? কি হবে? দেখো, অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তাহলে কি লিখবো? অ্যানিম্যালস
ইট, প্রাণীরা খায়, ইএটি, ইট। তারপরে কি আছে? ডিফারেন্ট মানে বিভিন্ন, DIFF, কি আছে? ERENT। কি লিখলাম? অ্যানিম্যালস ইট ডিফারেন্ট, এরপর কাইন্ডস প্রকার, KINDS কাইন্ডস, তারপরে অফ ফুড। হলো কি লিখলাম? অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, প্রাণীরা খায় বিভিন্ন ধরনের খাদ্য। তাহলে আমাদের যে দাগে ছিল কি বিভিন্ন ওয়ার্ড অর্ডারে থাকেনি, সাজানো থাকেনি, সেগুলোকে আমরা সাজিয়ে নিয়ে প্রপার সেন্টেন্স তৈরি করলাম। ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা বিল্ডিং পার্টে চলে যাব। তোমাদের বইয়ের আমাদের প্রথম ধাপটা শেষ হয়ে গেল, এর পরের দিন আমরা চলে যাব বিল্ডিং পার্টে। তোমরা বিল্ডিং পার্টে অভ্যাস করবে বাড়িতে। সুস্থ থাকো, ভালো থাকো।